সম্মানিত কাউন্সিলর, ডেলিগেট ভাই বোনেরা আমার, সব প্রস্তাব এবং রিপোর্ট পড়ে শোনানো হবে আমাদের নেতা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, 1975 সালে 15 আগস্টের পরে জেলখানার ভিতর থেকে যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, সেতু মন্ত্রী, আমাদের পরম শ্রদ্ধাভাজন জনাব ওবায়দুল কাদের এবারে আপনাদের সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করছেন জনাব ওবায়দুল কাদের। সামনে যেন কেউ যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। জয়পুরহাট জেলা আওয়ামী লীগ আয়োজিত আজকে সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আমার অ্যাডভোকেট শামসুল আলম দুদু, এই সম্মেলনের অনেকদিন পরে যে সম্মেলন হচ্ছে, উদ্বোধক আমাদের পার্টি প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংগ্রামী ছাত্র নেতা, আমার প্রিয় সহকর্মী আব্দুর রহমান। এই সম্মেলনে আরো উপস্থিত হয়েছেন ঢাকা থেকে সদ্য করোনা জয়ী আমাদের পার্টি সাবেক প্রচার প্রকাশনা এবং বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এখানে আরো উপস্থিত আসছেন জয়পুরহাটের কৃতি সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, আমাদের পার্টি স্বাস্থ্য সম্পাদক ডক্টর রোকেয়া এবং নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোলাইমান আলী। উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের জয়পুরহাট জেলার উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপস্থিত নেতা কর্মীগণ, সাংবাদিক বন্ধুরা, প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। বিজয়ের মাসে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আমাদের ইতিহাসের মহানায়ক, মহাবীর, বাংলাদেশ মানচিত্রের চিত্রকর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। 75 সে কাল রাতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে সাদা বরণকারী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শিশু রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের শ্রদ্ধা বনত চিত্তে স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধের 4 জন বীর সংগঠক, বঙ্গবন্ধুর একেবারেই কাছের মানুষ সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী ও উত্তরবঙ্গের কৃতি সন্তান HM কামরুজ্জামান। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সেই বীর শহীদদের, যারা তাদের সুন্দর বর্তমানকে আমাদের সোনালী ভবিষ্যতের জন্য উৎসর্গ করে গেছেন। সেই অগণিত শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতি আমি বিজয়ের মাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, সারা জাতির জন্য অপেক্ষা করছিল
জয়পুরহাটকে সেই সুখবরটি আমি দিচ্ছি যে শেখ হাসিনার সাহসী দূরদর্শী নেতৃত্বের সোনালী ফসল, যেটা ছিল বিশ্বব্যাংক সরে যাওয়ার পর বাংলাদেশের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব তারে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন যে আমরাও পারি। আজকে পদ্মা সেতু ৪১তম স্প্যান ১২টা ২ মিনিটে বসে গেছে। আমি সেই শুভ সংবাদটি আপনাদেরকে জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ আজকে যে সম্মেলন, এই আনন্দ কর্ম পরিবেশে আমারও যাওয়ার কথা ছিল, আমি উপস্থিত থাকতে পারতাম। এখন কিন্তু করোনা মহামারীর কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঐতিহ্যবাহী জয়পুরহাট আওয়ামী লীগের এই সম্মেলনে যুক্ত হয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন, গণমানুষের আস্থা নির্ভরতার প্রতি সর্বকালের সবার সেরা মেয়ে কালজয়ী নেতৃত্বে অঙ্কুর থেকে বিশাল মন্দিরে পরিণত হওয়া আওয়ামী লীগ নেতৃত্বে দীর্ঘ সংগ্রাম আন্দোলন ত্যাগ প্রতীক্ষার মধ্য দিয়ে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন হিসাবে আওয়ামী লীগকে ঘিরে আবর্তিত দেশের মানুষের সকল স্বপ্ন, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা। আওয়ামী লীগের ইতিহাস বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অর্জন ও সংগ্রামের ইতিহাস। জাতির পিতার নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা সহ বাঙালি জাতি যা কিছু শ্রেষ্ঠ অর্জন তা অর্জিত হয়েছে জনগণের প্রতিষ্ঠান আওয়ামী লীগের নেতৃত্বে। জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত বঙ্গবন্ধু সোহরাওয়ার্দী থেকে শুরু, পালালাবাজারি থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত আওয়ামী লীগের শক্তির উৎস, জনগণ শক্তির উৎস, সংগঠনের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা, এই নেতা কর্মীরাই তৃণমূলের আওয়ামী লীগের প্রাণ। আজ উত্তরাঞ্চলের এই সম্মেলনের সমাবেশে কিছু বলতে গিয়ে আমার বারবার মনে পড়ছে, ১০০০ বছর ধরে আমরা পরাধীন ছিলাম, ১০০০ বছর ধরে আমরা বিদেশি শোষণে এবং লুণ্ঠনকারীদের অত্যাচারে জর্জরিত ছিলাম, ও পরিবেশিক শাসনে যা তা বলে পিষ্ট হচ্ছিলাম। সেই বাংলার মাটিতে স্বাধীনতা স্বপ্ন লেগেছিল অনেকে। এই মাটিতে প্রথম স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল উত্তরবঙ্গের মাটিতে। খন্ড খন্ড কিশোর বিদ্রোহ সংগ্রামের মধ্য দিয়ে উত্তরাঞ্চলেই প্রথম শুরু হয়েছিল স্বাধীনতা সংগ্রাম। বাংলার ব্যারাকপুরের সিজাইরা, বহরমপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত যে বিদ্রোহ রচনা করেছিল, সে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল সারা বাংলা, স্বাধীনতা আসেনি। এই বগুড়ার মহাস্থানগড় থেকে ফকির মুসা শাহ রচনা করেছিলেন সেদিন ফকির বিদ্রোহ, স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য এই উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুরে সেদিন ভবানী পাঠক, দেবী চৌধুরানীর নেতৃত্বে সৈন্যার বিদ্রোহ সংগঠিত হয়েছিল, স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য উত্তরবঙ্গের মাটিতে বাঁশের কেল্লা তৈরি করে তিতুমির বিদ্রোহ করেছেন, কানুলাল শিবুলাল সাঁওতাল বিদ্রোহে রক্ত দিয়েছেন, স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য
ফাঁসির মঞ্চে স্বাধীনতা জয়গান গেয়ে গেছেন ক্ষুদিরাম। স্বাধীনতা আসেনি, স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন বাংলার বিদ্রোহের নেতা, উত্তরবঙ্গের সন্তান। সেদিন এই বাংলার মাটিতে রক্ত দিয়েছে বিশ্বনাথ। সেদিন এই উত্তরবঙ্গের সন্তান নিয়ে আর এক কৃষক বিদ্রোহ সংগঠিত করেছিলেন বৃহত্তর রংপুরে কুড়িগ্রামের সন্তান সেই নুরুদ্দিনের কথা আজকে মনে পড়ে। স্বাধীনতার জন্য তারা লড়াই করেছে, লড়াই করে যে বীর চট্টলার মাটিতে মাস্টার দাস সূর্য সেন লড়াই করেছে, বাংলার অগ্নিকন্যা প্রতিরোধা বদ্দারা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী বৃহত্তর ফরিদপুরে ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন। আজই শহীদুল্লাহ স্বাধীনতা আসেনি। নেতাজি সুভাষ বলেছিলেন, তোমরা রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। স্বাধীনতা আসেনি। বাংলার অগ্নিবীণার কবি নজরুল বলেছিলেন, তোরা সব বাঙালি জয়ধ্বনি করেছিল। হাজার বছর পর টুঙ্গিপাড়ার এক বীর প্রসূতি মা মধুমতি তীরে যাকে জন্ম দিয়ে সারা বাঙালি জাতিকে ধন্য করেছে, সেই টুঙ্গিপাড়ার সেই বীর সন্তান শেখ মুজিবুর রহমান যাকে জন্ম দিয়ে বাংলাদেশ ধন্য করেছে। টুঙ্গিপাড়ার এক মা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি হাজার বছর পর পরাধীনতা শৃঙ্খল মুক্তি ঘটিয়ে তিনি পরাধীনতা না গোপাল থেকে বাঙালি জাতিকে মুক্ত করে 1971 সালে বিশ্ব মানচিত্রে যুক্ত করেছিলেন। বাংলা নামে একটি দেশ যার নেতৃত্বে 9 মাসে মুক্তি দিতে আমাদের প্রতিবেশীদের ভারত ও সেদিন এগিয়ে এসেছিল। মুক্তিবাহিনী ও বিদ্রোহী যৌথ কমান্ডের কাছে 16 ডিসেম্বর পাক হানাদার বাহিনী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করেছিল। প্রিয় ভাই এবং বোনেরা, তারপর বাংলার বিজয়ের দেশে বিশ্বাসঘাতকতার ইতিহাস নবাব সিরাজউদ্দৌলা পতনের পর নবাব সিরাজউদ্দৌলা রক্তের প্রতিশোধ যিনি নিয়েছেন, আমাদের পূর্বপুরুষদের পরাজয়ের প্রতিশোধ তিনি নিয়েছেন। সিরাজউদ্দৌলাকে যারা হত্যা করেছে, জাফর আলী খান, ইয়ার লতিফ, রাজউল্লাহ তাদেরই প্রেতাত্মা 75 সালে সে খুনি মুস্তাক আর খুনি জিয়াউর রহমান সেদিন বঙ্গবন্ধু হত্যার নকশা কার্যকর করেছিল দেশি বিদেশি ষড়যন্ত্রে। 32 নম্বরে বাড়ি রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। সেদিন অবরণারী অবস্থিত সত্য বিবাহিত বাংলা যুব আন্দোলনের জাগ্রত বীরে তার সপ্তাহী বেগম আর্জুন সেদিন দেশ প্রেমিক সেনাবাহিনীর গর্ব কর্নেল জামি আরো অনেকেই রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সেই হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধুকে টুঙ্গিপাড়া মাটিতে 570 সমান আর রিলিফের কাপড় দিয়ে সেদিন দাপন কাপন করা হয়েছিল, বাজি চাপা দিয়েছিল। তারা মনে করেছিল টুঙ্গিপাড়া সমাহিত করলে শেখ মুজিবকে বাংলাদেশ ভুলে যাবে। বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছিল ইতিহাস থেকে সেই ষড়যন্ত্রকারীরা। 6 বছর পর
এ দুঃখিনী বাংলার বুকে ফিরে এলেন বঙ্গবন্ধু। দুই কন্যা যখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা, যারা ৭৫-এ বিদেশে ছিলেন বলে বেঁচে গিয়েছিলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের সর্বসম্মত সভাপতি হিসেবে, ঐক্যের প্রতীক হিসাবে বাংলার মাটিতে এসে তিনি সেদিন হাল ধরেছিলেন। তিনি সেদিন মৃত্যুর সাগরে মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান দিয়ে গেছেন। তিনি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়িয়েছিলেন। তিনি গণতন্ত্রকে শৃঙ্খলার মুক্ত করেছিলেন। তিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিয়েছিলেন, হত্যাকাণ্ডের বিচার এবং পাকিস্তানি আনাদার বাহিনী দোষক আল বদর আল রাজাকারদের যুদ্ধ বিরোধী, মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ সম্পন্ন করে আজকে সেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে কাতারে উন্নীত। আজকে বিশ্বের বিভিন্ন ফোরামে বিশেষ মর্যাদা বাংলাদেশ আজকে উন্নীত। সর্বশেষ ম্যাগাজিন বিশ্বের ক্ষমতাধর নারীদের মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নামও সেখানে যুক্ত হয়েছে। তার নেতৃত্বে এই পদ্মা সেতু, যেটা ছিল আমাদের জন্য কঠিন ছেলে, কেউ ভাবেনি শেখ হাসিনা পদ্মা সেতু করবে, কিন্তু তিনি প্রমাণ করেছে আমরা চোর না, আমরা বীরের জাতি, এবং সেটাই আজকে প্রমাণিত হচ্ছে। বাংলাদেশ আজকে বিশেষ মর্যাদায় উন্নীত, বিশেষ দরবার। প্রিয় ভাই এবং বোনেরা, আমার সহকর্মী আসাদ মাহমুদ সফর কামাল সহ বক্তব্য রাখবেন। আমি কিছু বিষয়, সাংগঠনিক বিষয় দু একটা কথা বলে আমি আপনাদেরকে বিদায় নেব। আজকে আমরা বিভিন্ন জেলা কমিটিগুলো ইতিমধ্যে ঘোষণা দিতে শুরু করেছি। বাদ বিচার করে সহযোগী সংগঠন সমূহ আমরা ঘোষণা করেছি তাদের পূর্ণাঙ্গ কমিটি। করোনার কারণে বিলম্বিত হয়েছে। ঢাকা মহানগরের কমিটি, উপকমিটিগুলো আমরা ঘোষণা করতে শুরু করেছি। আমি একটা বিষয় জানাতে চাই, ঘোষিত কমিটির বিষয়ে কেউ সংক্ষুব্ধ হলে কিংবা কারো কোনো বক্তব্য থাকলে অথবা কারো বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী অ্যাপিলের সুযোগ রয়েছে। নেত্রী আমাকে বলেছেন এই বিষয়ে কোনো অভিযোগ দলীয় সভাপতি কার্যালয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দেওয়া যাবে। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে আরো আধুনিক, পরিচ্ছন্ন এবং একটা স্মার্ট দলে রূপান্তরিত করতে চাই। কমিটি গঠনের ক্ষেত্রে দলে নিজের অবস্থান ভারী করার জন্য নিজস্ব লোক দিয়ে কমিটি গঠন করা যাবে না। পকেট কমিটি। দলকে শক্তিশালী করতে হলে নিবেদিত প্রাণ, দুঃসময়ে কর্মীদের গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, চিহ্নিত অপরাধী, চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত দখলদার, চিহ্নিত মাদক সেবী, মাদক ব্যবসায়ী, সাম্প্রদায়িক অবস্থি, অনুপ্রবেশকারী, নারী অবমাননাকারী, বিতর্কিত ব্যক্তিরা, তাদেরকে দলে আনা যাবে না। অতীতে বিভিন্ন নির্বাচন এবং উপনির্বাচনের যারা দলের নির্দেশ অমান্য করে প্রার্থী হয়েছেন, বিদ্রোহী হয়েছেন, তাদের জন্য আমারও বার্তা, নির্বাচনে জয়ী ভোট বা পরাজিত ভোট কাউকে এখন থেকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হবে না, পরাজিতকেও দেওয়া হবে না, বিজয়ীকেও দেওয়া হবে। এছাড়া দলের সিদ্ধান্ত মানবেন না বা পেছন থেকে যারা উস্কানি দেবে, তারা যত প্রভাবশালী হোক, তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে।
প্রিয় ভাই এবং বোনেরা, দলের নাম মানিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে সেদিকে আপনাদের নজর রাখতে হবে। যে কোনো নেতিবাচক ঘটনা দলের সরকারের নীতিবাচক অর্জনগুলো যেন ম্লান করে দিতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। আপনারা জানেন এদেশে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক বলয়ের পৃষ্ঠপোষক বিএনপি। তাদের পৃষ্ঠপোষকতা এবং উস্কানিতে আজ একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী জাতির পিতা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননার মতো ধৃষ্টতা দেখানোর দুঃসাহস দেয়। এরা অপরাধ ক্ষমার অযোগ্য, অপরাধীদের শাস্তি পেতেই হবে। বিএনপির মহাসচিব বলেছেন সরকার নাকি দেশকে পদ্মভূমিতে পরিণত করেছে। আমরা বলতে চাই যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে সম্ভাবনা সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। ৭৫ 15ই আগস্ট পদ্মভূমিতে পরিণত করেছিলেন। ৩রা নভেম্বর কারাগারে নিরাপদ আপনারা এই বৌদ্ধভূমি বানিয়েছেন। ২১শে আগস্ট গ্রানেড হামলার মাধ্যমে বঙ্গবন্ধু আবির্ভূতে আর এক বৌদ্ধভূমি আপনারা করতে চেয়েছেন। শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে আইবি রহমান সবাইজ সেদিন তাদের রক্তস্রোতে ভিজে গিয়েছিল এই সম্ভব। আগুন সন্ত্রাস পেট্রোল বোমার মাধ্যমে জীবন্ত মানুষকে গুলিয়ে মারার মধ্যে দিয়ে দেশকে কারাবদ্ধ বমি করেছিল জনগণ জানে। ৭১ পরাজিত শক্তি উগ্র সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে বিএনপি আবারও কোনো বদ্ধভূমি তৈরি অপচেষ্টা হয়েছে কিনা জনগণ জানতে চায়। বিএনপি নেতারা বলেছেন ভাস্কর্য ইস্যুতে নাকি সরকারের রাজনৈতিক উদ্দেশ্য আছে। একথা বলার মানে হচ্ছে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রচ্ছদন সমর্থন দেওয়া। হঠাৎ করে ভাস্কর্য বিরোধী অবস্থান নিয়েছে, কারা উস্কানি দিয়েছে, কারা অবমাননা করতেছে জনগণ জানে। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে আন্দোলন নির্বাচনে বিএনপি এখন পরাশ্রয়ী আন্দোলনে ভর করে সুফল পাওয়ার অপচেষ্টা করছে। ভাস্কর্যের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য তো রয়েছে, সেটা সরকারের নয়, বিএনপি। জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যে শক্তিশালী অবস্থা, তাতে আওয়ামী লীগের নিবেদিত প্রাণ অনেক নেতা কর্মী রক্ত গ্রাম ত্যাগ প্রতিজ্ঞা আবেগ ভালোবাসা জড়িত রয়েছে। অনেক আওয়ামী লীগ নেতা ইতিমধ্যে দুনিয়া থেকে হারিয়ে গেছে। আজকের এই সম্মেলনে যাদের উপস্থিত থাকা কথা ছিল সেরকম অনেকে উপস্থিত হতে পারে না। অনেকে বেঁচে থেকেও আজকে অসুস্থ অবস্থা ঘরের মধ্যে আজকে হাহাকার হচ্ছেন, সম্মেলনে যোগ দিতে পারছেন না। আমি তাদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বন্ধুগণ, সম্মেলন নতুন নেতৃত্ব বাছাইয়ের একটা সাংগঠনিক প্রক্রিয়া। এর সাথে কোনো পরাজয়ের গ্লানি নেই, কারো বিজয়ের উল্লাস নেই। যারা নির্বাচিত হবেন তাদের উপর দায়িত্ব বর্তায়। নেতা কর্মীদের রাজনৈতিক দায়বদ্ধতা শেখানো, সততা কর্মনিষ্ঠা চর্চা, সব নির্ভীক কর্মনিষ্ঠ দেশপ্রেমী কর্মীরাই হলো আওয়ামী লীগের শক্তি। আওয়ামী লীগকে আরো শক্তিশালী গতিশীল করতে প্রত্যেকটি নেতা কর্মীকে অতীতের ন্যায় জনবান্ধব গণমুখী চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করতে হবে, ধারণ করতে হবে। সকল কর্মীকে প্রকৃত সমাজকর্মী দেশকর্মী হিসাবে বিকশিত হতে হবে। আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্ধুগণ, আমাদের এরপরে দ্বিতীয় অধিবেশন হবে। দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব নির্বাচন হবে। সেখানে আপনারা আমাদের নেতৃবৃন্দ আছেন, আব্দুর রহমান সাহেব,
ডক্টর হাসান মাহমুদ কামাল স্বপন এবং অন্যান্য নেতারা সেখানে আছেন। সবাই আলাপ আলোচনা করে স্থানীয় নেতাদের সাথে এখানে আমরা সবশেষে নেত্রীর সাথে বিষয়টি নেত্রীকে জানিয়ে আমি বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদের পক্ষ থেকে আমাদের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান আমাদের পক্ষ থেকে কমিটি সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবে। এ কথা বলে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করলেন। এখন আপনাদের সামনে শোক প্রস্তাব বা যারা মৃত্যুবরণ করেছেন শোক প্রস্তাব পাঠ করছেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সংগ্রামী দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিপু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, প্রিয় কাউন্সিলর ও ডেলিগেট ভাই বোনেরা, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন 2020-এর শোক প্রস্তাবে আমি গভীরভাবে স্মরণ করছি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 75-এর 15 আগস্ট কালো রাত্রিতে ঘাতকের গুলিতে নিহত সকল শহীদদের। আমি গভীরভাবে স্মরণ করছি 75-এর 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় চার নেতাকে। আমি গভীরভাবে স্মরণ করছি 71-এর মুক্তিযুদ্ধ এবং পরবর্তী অর্ধশত বছরে গণতান্ত্রিক সকল আন্দোলনে নিহত দেশপ্রেমী শহীদদের। 2014 সালের 9 নভেম্বর অনুষ্ঠিত জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন থেকে আজ অবধি 6 বছরের আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ভাষা সৈনিক মীর শহীদ মণ্ডল, জাতীয় কমিটির সদস্য মুমিন মণ্ডল, কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র খন্দকার হালিমুল আলম জন, খেতাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান সর্দার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোসলেম উদ্দিন, আব্দুল লতিফ, রবিউল ইসলাম ইদা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান খান, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জেলা পরিষদ সদস্য বাদশাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাতেম আলী মণ্ডল, জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক তালুকদার, জয়পুরহাট পৌর আওয়ামী লীগের নেতা সিপ্তাইল ফারুক, ধনার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল আজিজ, দুগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি খায়রুল ইসলাম, ধলার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, জয়পুরহাট ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইয়ারবস আব্দুল মান্নান মাস্টার, ডাক্তার মান্নান, বুড়ানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাক্তার নাসির উদ্দিন, উপদেষ্টা নুরুল ইসলাম মাস্টার, সহসভাপতি আব্দুল সালাম মহরি, জেলা কৃষক লীগ নেতা হামিদুল ইসলাম, বুম্বু ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাক্তার মাহবুব, ওয়ার্ড সভাপতি আব্দুল মজিদ মোল্লা, ওয়ার্ড সাধারণ সম্পাদক নেসার উদ্দিন, আমদাদ হোসেন, দুগাছির মীর শহীদ, ধন্যপুরের রফিকুল ইসলাম, বুড়াইলে ওয়ার্ড সভাপতি ওমর ফারুক পোদ্দার, মাত্রা ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের সম্পাদক গণেশ চন্দ্র প্রামাণিক, মোফাজ্জল হোসেন মন্ডল, কালাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইমদাদুল হক, সদস্য আলতাফ হোসেন চেয়ারম্যান, ত্রাণ সম্পাদক খায়রুল ইসলাম, পরিবেশ সম্পাদক গোলাম আজম চৌধুরী, সদস্য কাসু কুমার সিংহ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, পুনর আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন মাস্টার, পাঁচবি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমেদ মহল, প্রচার উপজেলা প্রচার প্রকাশনা সম্পাদক বিপ্লব সরকার, সদস্য আফজাল হোসেন ধলু, সাবেক মহিলা সম্পাদক আনোয়ারা বেগম, সাবেক সভাপতি হায়দার আলী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুরা মাস্টার, সাবেক সভাপতি আজিমুর রহমান ফকির, সাবেক সদস্য হরিউর রহমান ফকির, নজরুল ইসলাম ফকির, তসলিম উদ্দিন মাস্টার, সাবেক দপ্তর সম্পাদক ফজলুর রহমান ফকির, পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়ার্ড সভাপতি বিনসের মোল্লা, ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির ইসলাম ফকির, সাধারণ সম্পাদক গোপাল মাস্টার, পৌর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফরমান আলী মাস্টার, ওয়ার্ড সভাপতি জমিরুদ্দিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সুমন আকন্দ, পাঁচবি ছাত্রলীগের মিন্নুর ফকির, মাহবুর রহমান রুকু, সহ সভাপতি ফারুক বাদশাহ, সদস্য আবু বকর, পাঁচবি পৌর কৃষক লীগের আব্দুল সাত্তার মন্ডল, খোকন, রহমত আলী, নাসুম মন্ডল, টেকরামুল, বাবু বেহারি, ওয়াসিম, সরলজি ইউনিয়নের লুৎফর রহমান, আব্দুল হাকিম মন্ডল, বকলেসার রহমান, শাহাদ আলী, আনোয়ার হোসেন, সুবিদ আলী, আব্দুল গফুর, সোহেদ আলী ও আইমা রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাইমুদ্দিন মন্ডল,
আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, মোজার আলী, বিশ্বনাথ, সানোয়ার হোসেন, ফয়জউদ্দিন, বাবুল চন্দ্র, হরিদাস চন্দ্র, সুরেশ মাস্টার, কিনু মন্ডল, দিলীপ চন্দ্র, আব্দুর রহমান, সানা হোসেন মন্ডল, সোলাইমান হোসেন, লাল মিয়া, মোসলেম উদ্দিন, কুসুবা ইউনিয়নের তোজাম্মদ চৌধুরী, নিজামুদ্দিন মন্ডল, আব্দুল খালেদ, লোকমান চৌধুরী, মফিজউদ্দিন, আবু প্রিন্সের, আওলা ইউনিয়ন নেতা সেনাদার আলী, মোসলেম উদ্দিন, নিজামুদ্দিন, ফজলুর রহমান, রফিকুল ইসলাম, আবুল হোসেন, ওসমান আলী মন্ডল, আবুল হোসেন দুই, ফর আলী, আব্দুল সামা, আব্দুল করিম, আকাশ আলী, দিদার আলী, আব্দুল রাজ্জাক, হাতেম আলী, আব্দুল রশিদ, নুরুল ইসলাম, জহুরুল ইসলাম, বালিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুল সামাদ, জগদীশ চন্দ্র দাস, জসিম উদ্দিন, বজলুর রহমান, মোর্শেদ আলী ফকির, আলাউদ্দিন প্রামাণিক, অমূল্য চন্দ্র রায়, খোকা মন্ডল, নুরুল ইসলাম, ইউনুস আলী প্রামাণিক, তোসের উদ্দিন মন্ডল, রুল আমিন ফকির, মিস্ত্রি টুডু, গোবিন্দ চন্দ্র সরকার, আব্দুল সাত্তার সরকার, সৈয়দুদ্দিন প্রধান, মকবুল হোসেন প্রধান, ওসমান আলী মৃধা, বাগদানি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, আইজার রহমান, সৈয়দুদ্দিন, কায়েমউদ্দিন, জসিমউদ্দিন, আটাপুর ইউনিয়ন নেতা মহিদিকান্ত শাহ, অম্বিকা চরণ শাহ, জসিমউদ্দিন প্রধান, সোলাইমান আলী, রইসউদ্দিন মন্ডল, নাসিরউদ্দিন সরকার, অ্যাডভোকেট আকাশ আলী মন্ডল, আবুল বাসার, কালীরাম মাহাতো, আব্দুল ওয়াদুদ, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন, গোলাপ হোসেন, কাজীমউদ্দিন, বুলু মিয়া, বাবুল হোসেন, আকাশ আলী, সামিদ মিয়া, সালামত হোসেন, জেসার মন্ডল, কামাল মিয়া, বাদশা মিয়া, বুলু মিয়া, মুজিবুর রহমান, আকিবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নামুল রশিদ, কৃষি সম্পাদক আহমদ আলী, বন পরিবেশ সম্পাদক বাবু চৌধুরী, সদস্য সাতাত চৌধুরী রাঙ্গা, রবীন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুর রহমান, আব্দুল কালাম আজাদ, শিবানী রাহা, শিবানী রানী, আব্দুল উদ্দিন, আব্দুল সামাদ মন্ডল, মতিউর রহমান, আবুল কালাম আজাদ, তিলকপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাদার আলী সোনার, মুজিবুর রহমান, ওসমান আলী মন্ডল, নিজামুদ্দিন, খোকা, নুরুল নবী, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আলাদ আব্দুল সোমান, আজার আলী, রায়কালা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আলাদ আব্দুল সামাদ, হাফিজউদ্দিন, আলাদ রফিকুদ্দিন, ইদ্রিস আলী, রফিকুল ইসলাম, ডাকসু, মতিউর রহমান, গোবিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ডাক্তার ইসমাইল হোসেন, আব্দুল সামাদ মাস্টার, আব্দুল রাজ্জাক, পৌরসভা আকিবপুর পৌরসভা আওয়ামী লীগের নেতা মোলায়েম হোসেন, আব্দুল হামিদ খান ভাসানী, তনসির আলী, আক্তার হোসেন, আব্দুল ওয়াহেদ, শাহেবউদ্দিন সাহেব, ফজলুর রহমান দেওয়ান, শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মিশরত মন্ডলের স্ত্রী মাজেদা শহীদ, জেলা আওয়ামী লীগের সদস্য মীর রেজাউল করিমের পিতা নিশামত হোসেন ও মাতা রাজিয়া খাতুন, রাজ সমাজসেবা সম্পাদক রানাকুমার মন্ডলের মাতা দীপালী রানা মন্ডল, দীপালী রানী মন্ডল, আমি কি হলাম ভাই? মাতা সিদ্দিকা হক, আওয়ামী লীগ নেতা আব্দুল রাজ্জাক সহ অমনোনীত নেতা কর্মী, কাদের মন্ডল, কালাইয়ের সাদুর রহমান কাজল করেছে, স্বেচ্ছাসেবক নেতা সাদুর রহমান কাজল সহ অগণিত নেতা কর্মী মারা গিয়েছে। আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এছাড়াও কেউ বাদ করলে শোক প্রস্তাবে তার নাম অন্তর্ভুক্ত করা হলো। মৃত সকল নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে আমি শোক প্রস্তাব শেষ করছি এবং মৃত সকল নেতাকর্মীর প্রতি সম্মান জানিয়ে আমরা 8 মিনিট নিরাপত্তা পালন করব। সবাই উঠুন, দাঁড়িয়ে 8 মিনিট নিরাপত্তা পালন করব। সাবেক ছাত্রনেতা সংগ্রামী জননেতা জনাব আলহাজ এহসান সুলাইমান আলী। আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব আব্দুর রহমান, প্রধান বক্তা ডক্টর হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক দ্বয় শহীদ সন্তান ডাক্তার রুকেয়া বেগম, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের সহযোগিতা সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, 2014 সালের 9 নভেম্বর জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে অ্যাডভোকেট শামসুল টুটু সভাপতি, আমি সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হই। জয়পুরহাটের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবু সাইদ আলম স্বপন এমপির নির্দেশনা আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পরে আমরা জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ঐক্যবদ্ধভাবে জাতীয় দলীয় কেন্দ্র সকল কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত করে আসছিলাম। গত 6 বছর জেলার 32টি ইউনিয়নের মধ্যে 28টি ইউনিয়ন, 5টি পৌরসভার সবকটিতে এবং 5টি উপজেলার সবকটিতে দলীয় চেয়ারম্যান নৌকামার্কা নিয়ে নির্বাচিত হয়। জাতীয় নির্বাচনে 2টি আসন, সংসদীয় আসনের 2টিতে আমরা আওয়ামী লীগ দলীয় প্রার্থী নৌকামার্কা নিয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়। সম্মানিত কাউন্সিলর ডেলিগেটস, ভাই বোনেরা,
2014 সালের নভেম্বর থেকে আজ 2014 সালের 10 ডিসেম্বরে এই দীর্ঘ বৎসরের বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জয়পুরহাট জেলা আওয়ামী লীগ একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়েছে। এই দীর্ঘ সময়ে সংগঠন পরিচালনার সফলতা যেমন এসেছে তেমনি সামান্য ব্যর্থতাও আছে। সফলতা যতটুকু এসেছে তার অংশীদার আপনারা সবাই, আর ব্যর্থতার দায়ভার শুধু আমার একা। ঠিক আছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী প্রেসিডিয়াম সদস্য জনাব আব্দুর রহমান ভাইয়ের সাংগঠনিক রিপোর্ট আমি পেশ করলাম এখানে সংক্ষিপ্তভাবে। তবে একটি কথা না বললেই নয়, 2014 সালে জেলা পরিষদ নির্বাচনের সময় আমি জেলা পরিষদের প্রশাসক ছিলাম। প্রশাসক হিসাবে কি কাজ করেছি, আওয়ামী লীগ নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছি কিনা, এটা আজকে কাউন্সিলর ডেলিগেটসের ভাই বোনেরা সবাই জানেন। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ার পরে আমি সেখানে থাকতে পারি না। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী বর্তমান উপজেলা পরিষদে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে কাজ করে আসছি। আমার পরিবর্তে যাদেরকে সেদিন দেওয়া হয়েছিল তারা কতটুকু সফলতার পরিচয় দিয়েছে সেটা আপনারা জানেন, আমি সে কথা বলতে চাই না। দীর্ঘদিন দলের কাজ করেছি। মাননীয় আজকের উদ্বোধককে বলতে চাই, আপনার সঙ্গে ছাত্রলীগ করেছি। 75-এর 15 আগস্টের পর থেকে এই দলের সঙ্গে আমরা বেইমানি করি নাই, বা আমি বেইমানি করি নাই, আপনি সেটা জানেন। এই পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব আন্দোলন সংগ্রাম যেটাই বলুন না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রমাণ করে দিয়েছি। একটা জেলাতে রাজনীতি করতে গেলে বিভেদ থাকতে পারে, গ্রুপিং থাকতে পারে, তার মানে এই নয় যে একজন দক্ষ একজন ভালো সংগঠনকে বাদ দিয়ে অদক্ষ যাদের সংগঠন চলবে না, আমাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে অন্য কাউকে নেতা বানানো। মাননীয় প্রধানমন্ত্রী যেটাই বলবেন, একজন গ্রামীণ কর্মীকে যদি সভাপতি সাধারণ সম্পাদক উনি বানিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা সেটা মেনে নিয়েই কাজ করবে। তবে আজকের এই সম্মেলনের উদ্বোধককে আমি অনুরোধ করতে চাই, কাদের ভাই যেটা বললেন মাননীয় সভানেত্রীর সাথে কথা বলবেন, আমি ওনাকে অনুরোধ করতে চাই, ওনার নেতৃবৃন্দকে অনুরোধ করতে চাই। জয়পুরহাট সম্পর্কে গতকালকে আপনারা এসেছেন, ইতিমধ্যে সবকিছু আপনারা জেনেছেন। আপনারা মাননীয় বিশেষ করে রহমান ভাইকে আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনি এই প্রথম অধিবেশন হওয়ার পরে আপনি একটু কথা বলবেন, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলবেন সেটা আপনারা ঘোষণা দেবেন। আমি আজকের এই সম্মেলনকে সফল করবার জন্য বিভিন্ন গ্রাম থেকে গ্রামাঞ্চল থেকে যারা কাউন্সিলর ডেলিগেট সেখানে এসেছেন, বিশেষ করে আমার বোনেরাও এসেছেন, তাদেরকে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সাংগঠনিক রিপোর্ট পড়া শেষ করছি। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক 75-এর 15 আগস্টের পরে যার সঙ্গে বগুড়া আজিজুল কলেজ আমরা সংগঠন করেছি, আমার সেই বন্ধুবর রাগিবুল হাসান রিপু এবার আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করছে। জয়পুরহাট জেলার ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত মুরব্বী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইরা আদাব। আমি বগুড়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আজকের এই সম্মেলনের সর্বাত্মক সফলতা কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জয়পুরহাটের কৃতি সন্তান, শহীদ সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা। ডাক্তার রোকেয়া সুলতানা এবার আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করছেন। আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের প্রধান অতিথি যিনি বিচক্ষণ সংগঠক, কিছুক্ষণ আগে আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রেল ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের। আজকের উদ্বোধক আপনাদের সামনে বক্তব্য রেখে গেছেন এমন একজন ব্যক্তি
যিনি ৭৫-এর পর নয় তারও আগে থেকে ছাত্রলীগকে সংগঠিত করে সারা বাংলাদেশে জাগিয়ে রেখেছিলেন। তিনি হচ্ছেন আব্দুর রহমান, আমাদের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধান বক্তা একজন সৃজনশীল দক্ষ ব্যক্তিত্ব। এখন পর্যন্ত তথ্য মন্ত্রণালয় যেগুলি প্রচার করেছেন সেগুলিতে বাংলাদেশের মাটির সাথে মিশে আছে যে বক্তব্যগুলি, যে কর্মগুলি উনি সংগঠিত করে রেখেছেন। তিনি হলেন আমাদের প্রধান বক্তা জনাব ডক্টর হাসান মাহমুদ। আরেকজন ব্যক্তিত্ব যিনি সংগ্রামী ছাত্রনেতা ছিলেন না শুধু, আমি তার সাথে সারা বাংলাদেশে সফর করতে গিয়ে ওনার বক্তব্যে মহিভূত হয়েছি। তিনি হলেন আমার ছোট ভাই জনাব এস.এম. কামাল। সর্বশেষে আপনারা যারা চেনেন এই জয়পুরহাটবাসী ছোট ভাই স্নেহের, যিনি উন্নয়নের জোয়ার বইয়ে দেবার জন্য সারা দেশের সাংগঠনিক কাজ শুধু না, জয়পুরহাটের অনেক কাজ উনি করে চলেছেন, করছেন। তিনি হলেন আপনাদেরই এমপি হুইপ